হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। তো আমরা এই পর্যায়ে ঝুঁকিপূর্ণ হওয়াতে এই কিং ব্রিজটা বন্ধ থাকায় আমরা ট্রলারে করে চলে যাব ওপারে। ওপার থেকে আমরা যাব আম্বরখানা থেকে চলে যাব সাদা পাথরের ওখানে। তো কিং ব্রিজটা ঝুঁকিপূর্ণ হওয়াতে গভর্নমেন্ট এই কিং ব্রিজটা বন্ধ করে দিয়েছে। মাঝির সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই কিং ব্রিজটা আমরা আসার 10 দিন আগে বন্ধ করে দিয়েছে। আমরা এসেছিলাম 28 আগস্ট 2023-এ, তার 10 দিন আগে এই কিং ব্রিজটা বন্ধ করে দিয়েছে। তো আমরা ট্রলার পার হয়ে চলে এসেছি এপারে। আমরা সবাই এখন নামবো। কিং ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ। তো এই পর্যায়ে আমাদের চোখে পড়ছে সিলেটের ঐতিহ্যবাহী ঘড়ি। তো এপারে চলে এসে আমাদের চোখে পড়লো সার্কিট হাউস, সিলেট সার্কিট হাউস। এই সার্কিট হাউসটা দেখতে বেশ সুন্দরই লাগলো আমার। তো আমরা গিয়ে পর্যায়ে একটু ম্যাপে দেখে নিব কোথায় কিভাবে কি যাব, ভোলাগঞ্জে কিভাবে গেলে ভালো হয়। আমরা গুগল ম্যাপে দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আগে বাড়াবো। তো আমরা চিন্তা করলাম আর রিক্সা নিব না, একটু হেঁটে হেঁটে যাই, আশেপাশে সব কিছু একটু দেখব। তো আমাদের হাতের বাম পাশে পড়লো সুরমা মার্কেট, এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর হাতের ডান পাশে আমরা পেয়ে গেলাম জালালাবাদ পার্ক। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সিলেট জেলা পরিষদ, তারপরে দিয়ে সিলেট জেলা ও দায়রা জজ আদালত, তারপরে দিয়ে আমাদের চোখে পড়লো সিলেট স্টেট ক্লাব লিমিটেড পুলিশ সুপারের কার্যালয়। ইউসিবি চত্বর পার হয়ে আমরা হাতের বাঁশ দিয়ে চলে যাব জিন্দাবাজার হয়ে আম্বরখানা। তো এ পর্যায়ে আমাদের চোখে পড়লো কালেক্টর জামে মসজিদ। এই মসজিদের স্থাপনাটা আমাকে বেশ মুগ্ধ করেছে, বেশ ভালো লেগেছে। এই মসজিদটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব নেক্সট পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো এই পর্যায়ে আমাদের আরও বেশ কিছু স্থাপনা চোখে পড়লো। সরকারি কিন্ডার গার্ডেন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেট। আমরা এভাবেই এগিয়ে যাচ্ছিলাম। আরও বেশ কিছু স্থাপনা, বেশ কিছু মার্কেট আমাদের চোখে পড়লো। এই মার্কেটগুলো পার হয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পথে শ্রী শ্রী জগন্নাথ জিওর আখড়াও আমাদের চোখে পড়লো। তো এগিয়ে যাওয়ার পথে পিছন দিক দিয়ে দেখি মাইদুল এবং আমার বন্ধু ফয়সাল নেই। তো আমাকে পিছন থেকে ডাক দেওয়ার ক্ষেত্রে আমি বুঝতে পারলাম ওরা অলরেডি সিএনজি নিয়ে নিয়েছে। তো আর কথা না বাড়িয়ে সিএনজিতে করে আমরা চলে যাচ্ছি আম্বরখানায় আসলে মেইন একটা স্ট্যান্ড, ওখান থেকে আসলে সিএনজি বাস আপনারা সব কিছুই পাবেন সাদা পাথরে যাওয়ার জন্য। আম্বরখানা মোড়ে রয়েছে আম্বরখানা জামে মসজিদ। তো এই মসজিদের স্থাপনাটাও আমার বেশ ভালো লেগেছে। এই মসজিদটা নিয়েও বিস্তারিত পরে কোনো এক ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। তো আমরা আসলে আর বেশি সময় নষ্ট করব না, চিন্তা করলাম যে সিএনজি নিয়ে নেই। সিএনজিতে আর বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমরা সিএনজি নিয়ে সিএনজিতে উঠে বসলাম। কিন্তু আচ্ছা, সমস্যা কি আমাকে পিছনে ছাড়বো না? বাসেও সমস্যা হইলো, এখানে সিএনজিতে আসলাম, সিএনজিতেও সমস্যা হইলো। বন্ধু তুমি কি দেখা কি বুঝলা? আসলে কপাল খারাপ হলে যা হয়, আমাদের সিএনজিটাও একটু প্রবলেম দেখা দিল। তো এই পর্যায়ে আমরা আশেপাশেও আরও বেশ কিছু স্থাপনা দেখতে পারলাম। আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এরকম স্থাপনা বেশ কিছু চোখে পড়লো। তো ক্ষুধা লাগার জন্য আমরা আসলে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো চিন্তা করলাম বেশি কিছু খেলে আসলে ট্রাভেল করতে একটু কষ্ট হয়ে যাবে। তো ফাইনালি সিএনজিতে করে আমরা এগোচ্ছি সিলেট নগরী থেকে 35 কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্ট নামক সাদা পাথর পর্যটন স্পটের উদ্দেশ্যে। তো আপনারা আম্বরখানা থেকে দুইভাবেই যেতে পারেন, এই সাদা পাথরে সিএনজিতে বা বাসে। আমরা সিএনজি নিয়ে এগোচ্ছি। সোজা কোন দিকে যায়? সোজা এয়ারপোর্ট। আমাদের সিএনজি নেওয়ার আরেকটা কারণ হচ্ছে গিয়ে সিলেটের যে অপার সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। তো এই পর্যায়ে আমাদের চোখে পড়লো অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, সিলেটের একটা বিনোদন কেন্দ্র। তো আপনারা যদি সিএনজিতে যান তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের বেশ অনেকটাই আপনাকে মনোমুগ্ধকর করে রাখবে যাওয়ার সময়টা পুরোটা জুড়েই। অসাধারণ যে সৌন্দর্য প্রাকৃতিক, এগুলো উপভোগ করতে হলে আপনাকে সিএনজিতে যেতেই হবে। যদি আপনারা চান আপনারা ফুল একদম অ্যাডভেঞ্চারের মজাটা নেবেন, তাহলে গ্রাম বাংলার সেই চিরচাহিত দৃশ্য আপনাকে জার্নির পুরোটা সময় জুড়েই বেশ আনন্দ দেবে।
কেউ হয়তো ধান লাগাচ্ছে, কেউ মাছ ধরছে, কেউ নৌকো চালাচ্ছে। তো এইসব দৃশ্যগুলো আসলে গ্রাম বাংলার আমাদের ঐতিহ্যের সাথে মিশে রয়েছে। আমরা ঢাকায় যারা বসবাস করি তারা আসলে হর্ন, প্যাপু, ধুলো, বালি দিয়ে আমরা আসলে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের এই জার্নিটা বেশ প্রশান্তি দিচ্ছিল আমাদেরকে। এভাবেই এগিয়ে যাওয়ার পথে আমাদের চোখে পড়ল বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সিলেট। তো এই পার্কের স্থাপনাটা বেশ অনেক বড় একটা জায়গা নিয়ে হচ্ছে, দেখে ভালো লাগলো। তো দুপাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আমরা মাঝে দিয়ে এগিয়ে যাচ্ছি। ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি। গাড়ি কিনছেন কত দিয়ে কিনছেন? 1,20,000। এটা কি নাম্বার করা? পুলিশে ঝামেলা করে না তো? পুলিশে ঝামেলা করে না, থানা টাকা দেন? ও আচ্ছা, শহরের ভিতরে যেতে পারবেন? চলে আসতাম তো না, ওই যে আমাদের পিছনে বাস আসছে, এটাতে আসতাম। চলে আসলাম আমরা সেই গন্তব্যস্থানে। এটা হলো পার্কিং জোন। এখানে এক একটা গাড়ির জন্য এক এক রকম পার্কিং। বাস 200 টাকা, মিনি বাস 100 টাকা, প্রাইভেট 100 টাকা, সিএনজি 30 টাকা, বড় জায়গা 10 টাকা। এখন কথা হলো, একটা পর্যটক এরিয়াতে আইসা যদি পার্কিংয়ের জন্য টাকা খরচ করতে হয় তাহলে আসলেই আমাদের দুঃখজনক। পথে খাবার হোটেল পড়ে গেল, একটু কথা বলার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? আমাদের এখানে দেশি হাঁস আছে ইনশাআল্লাহ, খুবই সুন্দর আইটেম, খুবই ভালো উন্নত। কত করে প্লেট? এটা আপনার মান ভালো ইনশাআল্লাহ। প্যাকেজে খালি হয়, ম্যানুয়ালে হয়। ম্যানুয়ালে আপনার প্যাকেজে 220 টাকা বিক্রি করি আমরা হাঁস, তবে অরিজিনাল এটা আমাদের দেশি। মানে শুধু প্লেট নিতে গেলে? জি না, প্যাকেজে যেটা প্যাকেজ বলছি 220 টাকা। ম্যানুয়ালে গেলে আপনার 160 টাকা আছে। ম্যানুয়ালে 160 টাকা। হাঁসের মাংস না? কয় পিস দেন? কম দিতেছি না, এই যে পরিমাণ কম দিতেছি না, পুরা ফুল পরিমাণ থাকতেছে ইনশাআল্লাহ। ডাল ভাত আনলিমিটেড, তারপরে যে ভর্তাবাজি তারপর আছে সবাইকে লাগিয়ে দেবো। ডাল ভাত আনলিমিটেড খাবেন যেভাবে ভালো লাগে। সিলেটে আসলে এসে যেটা বুঝলাম, বেশিরভাগ দোকানে এখন প্যাকেজ বিক্রি করে, সিঙ্গেল কোনো খাবার বিক্রি করে না। তো আমরা এই পর্যায়ে কাছাকাছি চলে এসেছি একেবারেই। যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভাসমান দোকান। এই দোকানগুলোতে চা পাতা থেকে শুরু করে চকলেট, কেক, বিস্কিট সবই পাবেন আপনারা। টি শার্ট, মাথার ক্যাপ, সানগ্লাস সবই পাবেন। তো আমরা এখান থেকে কোনো কিছুই নেব না, আমরা অলরেডি নিয়েছি, ঢাকা থেকে নিয়ে এসেছি। সাদা পাথরের এই যে এইটা হচ্ছে গিয়ে মেইন গেট, এই গেট দিয়ে ঢুকলেই আমরা সাদা পাথর স্পটে চলে যাব। তো উঁচু উঁচু ইন্ডিয়ার পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল আমাকে বেশ মুগ্ধ করছিল। ওই পাহাড়গুলো যেগুলো দেখা যাচ্ছিল সবগুলো ইন্ডিয়াতে রয়েছে। একইভাবে মুগ্ধ হচ্ছিলাম, আফসোসও হচ্ছিল যে পাহাড়গুলো কেন বাংলাদেশের ভিতরে পড়েনি। বন্ধু ফিলিংসটা বলো। কেন? অনেকজন তো অফিসের কাজে ব্যস্ত। আমরা তো লোকাল সিএনজিতে করে চলে এসেছি। আপনারা চাইলে সাদা পাথর নামক বাস পরিবহন আছে, সেটাতেও আসতে পারেন। 80 টাকা করে, দুটোতেই একই ভাড়া। আসসালামু আলাইকুম। রেট দিয়ে রাখছেন না, একদম ফিক্সড প্রাইস? আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো করছেন আপনি, দামাদামির কোনো প্যারা নাই। আচ্ছা, আপনার দোকানের লোকেশনটা কোথায় এটা একটু বলেন তো? এটা হচ্ছে সাদাপাথর পর্যটন নৌকাঘাট, সাদাপাথর পর্যটন কেন্দ্রের নৌকাঘাট। আপনার নাম কি? শামসুল ইসলাম। শামসুল ইসলাম ভাই। না, আপনার এই আইডিয়াটা খুবই ভালো, এটা খুব ওয়ার্ক করবে, খুব কাজে দিবে। যে কোনো দামাদামি দরকার নাই ভাই, যেটা পছন্দ হয় সেটা নিয়ে যান, আমাকে টাকা দিয়ে যান। অবশ্যই সাদাপাথর মূলত হচ্ছে সাদাপাথর স্টোর ওখানে স্পট ওইখানে না? ওইটা তো সাদাপাথর স্টোর, এটা হচ্ছে সাদাপাথর নৌকাঘাট। ওই চশমার দোকানটার পাশেই আবার একদম সরকার নির্ধারিত রেট দেয়া আছে। হ্যাঁ, এক একটা বোট 800 টাকা করে, সাদা পাথর যে পর্যটন স্পটটা সেখানে যাওয়ার জন্য। এরকম নৌকাতে করে যেতে হবে আপনাদের যারা আসতে চান, একদম এটা সরকারি নির্ধারিত। তো আমরা যেহেতু 3 জন আসছি, 800 টাকা এফোর্ড করাটা খুব কষ্টকর হবে। আমাদের সাথে আরও 2 জন ভাইয়া যোগ হয়েছে, দেখি আর 2-1 জন পাওয়া যায় কি না। তাহলে 8 জন হলে 800 টাকা যাওয়া আসা ঘোরা
ইটস তো নৌকাঘাটে চোখে পড়লো খুব সুন্দর ঝিনুক শামুক দিয়ে হাতে তৈরি করা একটি দোকান। তো দোকান এই কাকা আপনি তো দোকানদারি করতে পারবেন না কেন? এটা মেয়ে মানুষ বসাইতে হবে। না না, মেয়ে মানুষের দরকার নাই আপনার। হ্যাঁ এটা তো ঠিক না। মেয়েদের জিনিস তো আমরা বিক্রি করি, আপনারা আইসেন ছেলেদের মেয়েদের জন্য নিয়ে যাবেন, তারা তো বাড়ি থেকে আসতে পারে নাই। আপনি কিসের জন্য আসছেন? না আপনি আসছেন, আপনারা বাড়িতে নিয়ে যাবেন, তো আপনারা জিনিস কেন নেবেন? আপনারা নেবেন না কাকা আসলে ফাজলাম করলাম, খুব সুন্দর আপনার জিনিসগুলো। দেখেন জিনিসটা নিয়ে যান, একটা স্মৃতি নিয়ে যান, না অসুবিধা কিন্তু আমরা তো দেন ভাই দেন দেন গোলা দেন। ঠিক আপনার তো কোনো সর্বোচ্চ দাম কোনটা? সর্বোচ্চ দাম ওটা আছে 250 টাকা, এইটা না, এটা আছে 120 টাকা। এটা 250 টাকা সর্বোচ্চ। এই হাতে বানানো শোপিসটার দাম 250 টাকা, এটা হচ্ছে ওনার দোকানের সর্বোচ্চ দাম। বেশ ভালো লাগলো জিনিসটা হাতে নিয়ে। তো আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত আরও বেশ কয়েকজন পেয়ে গিয়েছি, আমরা মোট 8 জন হয়ে গিয়েছি এখন। আমরা এখন আসলে এই যে মাঝিকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদেরকে আসলে মেন স্পটটাতে নিয়ে যাবে। এই নৌকোটাতে করে আমরা যাব ইনশাল্লাহ। তো আমরা একে একে সবাই উঠে যাচ্ছি। তো আমরা আসলে 3 জন ছিলাম একসাথে, তার পরবর্তীতে আরও 2 জন হলো, তার পরবর্তীতে আরও কয়েকজন হলো। তো আমরা আসলে এখন স্টার্ট দিব, আমরা এখন সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। মেইন স্পটটাতে যেতে আমাদের খুব বেশি সময় লাগার কথা না, হয়তো বা 10 থেকে 12 মিনিট লাগবে। তো স্টার্ট হয়ে গিয়েছে, আমরা এখন সামনের দিকে এগোবো। তো আমি একটু দাঁড়িয়ে গেলাম, পাশ দিয়ে একটা বোট যাচ্ছিল, পরিবেশটা দেখতে খুব দারুণ লাগছিল আমার কাছে। আর বন্ধু মাইদুল যেন শৈশবে ফিরে গিয়েছিল, পানি নিয়ে খেলা করছিল। স্বচ্ছ পানি দেখে আসলে কার না মনে চাইবে এরকম একটু খেলা করতে, সেই শৈশবের দুরন্ত পানায় ফিরে যেতে। আমরা যে নদীটা পার হচ্ছি, পার হয়ে যে স্পটটাতে যাব, এই নদীটা মূলত ধলাই নদী বলা হয়। এই নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা পাথরের বিছানা এই নদীর সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই স্পটটাতে মূলত সাদা পাথরই বেশি দেখা যায়, সেজন্য এই স্পটটার নাম সাদা পাথর হয়েছে। প্রকৃতি নিজ হাতে যেন সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার। আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের গন্তব্য স্পটে। তো এই স্পটে আমরা এখন নামবো। এই স্পটে নামার আগে যদি আশেপাশের দিকটা একটু দেখাই আপনাদেরকে, জাস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পাহাড়গুলো দেখতে এতটা ভালো লাগছিল, আর এখানকার যে স্বচ্ছ পানি, পানি দেখলেই মনে হবে যে এখনই নেমে পড়ি, এখনই গোসল করে ফেলি। তো আমরা আসলে এখন নামবো, নেমে আসলে সামনের দিকে যাব। আমাদের বোট থেকে এক এক করে সামনের দিক থেকে নামতেছে। আমরা যেহেতু পিছনে ছিলাম, আমাদের নামতে একটু বেশ কিছুটা সময় লাগবে। তো আমরা এখন নেমে গিয়েছি। নামার পরবর্তীতে আমাদের চোখের সামনে কিছু ভাসমান দোকান পড়লো। এখানেও বিস্কিট, চকলেট অনেক কিছুই বিক্রি হচ্ছে, ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যেগুলো। তো এখানে যে লকারগুলো দেখতে পাচ্ছেন, এই লকারগুলো আসলে যারা গোসল করতে নামবে তারা এই লকারে তাদের মালামাল রেখে গোসল করতে নামতে পারবে। লকারের ভাড়া আসলে তেমনভাবে নির্ধারণ করা নেই, যার থেকে যেরকম নিতে পারে আপনারা মার্কেটিং করে যত কমে নিতে পারেন। তো ভাসমান কিছু দোকানে জুতো দেখছিলেন, ডাব দেখা যাচ্ছে। রোদ থেকে প্রোটেকশনের জন্য মাথার ক্যাপ, চোখের সানগ্লাস, বাচ্চাদের খেলনা সামগ্রী আরও নানান রকমের জিনিসপত্র পেয়ে যাবেন এই ভাসমান দোকানগুলোতে। তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে পাহাড় দেখে এতটাই মুগ্ধ হচ্ছে, একটু পরপর শুধু থেমে যাচ্ছে, ছবি তুলছে। কি বন্ধু, ফিলিং কেমন? ফিলিং বুঝানোর মতো না। লাইফে ফার্স্ট টাইম, লাইফের ফার্স্ট টাইম কোথাও ঘুরতে আসছো? এত দূরে ঘুরতে আসছি। আচ্ছা, আল্লাহর হাতের তৈরি, আল্লাহর তৈরি, এগুলোর কাছে এই সৌন্দর্যের কাছে ওই সৌন্দর্য কিছুই না। প্রাকৃতিক অপার সৌন্দর্যের সমাহার সিলেট। আমরা এগোচ্ছিলাম, এক পর্যায়ে আমাদের চোখের সামনে পড়লো ভাসমান কিছু চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমগুলো মূলত মেয়েদের জন্য। তারা এই চেঞ্জিং রুমটা খুব তাড়াতাড়ি যাতে ব্যবহার করতে পারে গোসল করে উঠেই, সেজন্য এই চেঞ্জিং রুমটা দেওয়া হয়েছে। অবশ্যই এখানে কিছু চার্জ রয়েছে, আপনারা বার্গেনিং করে চার্জ যত কমে নিতে পারেন ততই ভালো। এই বসার যে সিটগুলো রয়েছে, এই সিটগুলোরও বেশ কিছু চার্জ রয়েছে, আপনারা যে যত কমে নিতে পারেন বার্গেনিং করে। তো আমরা এইভাবেই করে এগোচ্ছিলাম। তো আমাদের কারোই আসলে তর সইছিল না, এত সুন্দর পানির স্রোত দেখে আমরা আসলে মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর আমার বন্ধু মাইদুল ইসলাম, সে তো পুরো সেই ব্যাপার স্যাপার শাহরুখ খানের মতো পোজ দিয়ে মানে আর কি এক্সপ্রেস করার চেষ্টা করতেছে তার কতটা ভালো লাগতেছে। এই ভালো লাগার জন্যই তো আমাদের আসলে এখানে আসা। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়াবে, আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশের মানুষই এই পর্যটন স্পটে চলে আসে। চলে এসেছি, আপনিও হাতে একটু সময় বের করে শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে চলে আসতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথর এই পর্যটন স্পটে। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। ওই পার্টটাতে দেখতে পাচ্ছেন, ওই পার্টটাই হচ্ছে কি ইন্ডিয়া। ফয়সাল, এনজয় করতেছো?
ফয়সালের ছেলের সাথে ফোনে কথা বলতেছে আর আমার সহ্য হচ্ছিল না, আমি অলরেডি পানিতে নেমে গিয়েছি, গোসল করতেছিলাম, খুব মজা হচ্ছিল। ফয়সাল একটা পাথর উঁচিয়ে ধরার চেষ্টা করতেছিল। এখানে বাইকিং করতেছে, বিষয়টা ভালো লাগলো যে সবাইকে সতর্ক করে দিচ্ছে, যেহেতু বর্ডার এরিয়া এরকম সতর্কতামূলক কর্মকাণ্ড ওনারা চালাচ্ছে, বিষয়টা ভালো লাগছে। যে কেউ চাইলেই আসলে এই সামান্য হাঁটু হমন পানি পার হয়ে উপরে ইন্ডিয়ায় চলে যেতে পারে। তো সেই জন্য এরকম সতর্কতামূলক বাইকিং চলতেছে। কিছুক্ষণ পরপরই ছটার পরে কেউ থাকতে পারবেন না, এরকম একটা বিষয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ ভিডিওটা এভাবেই সাদা পাথর ভ্রমণের মধ্য দিয়ে আমাদের সিলেটের দ্বিতীয় দিনটি শেষ হলো। তৃতীয় দিনে আমরা যাব চা বাগান, তারপরে যাব জাফলং। এইসব ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।